আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিউড়ি শহরে তৃণমূলের মিছিল গত পরশুদিন হয়েছে রামপুরহাটে, গতকাল হয়েছে বোলপুরে, আজ সিউড়িতে। এই মিছিলটি শুরু হবে সিউড়ি বেণীমাধব স্কুল মাঠ থেকে এবং সিউড়ি শহর পরিক্রমা করে তৃণমূল কার্যালয়ে গিয়ে শেষ হবে মিছিলটি। এই মিছিলে উপস্থিত হওয়ার কথা রয়েছে অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও কোর কমিটির সমস্ত সদস্যদের। যদিও বীরভূম জেলার দুজন সাংসদ এই মিছিলে আজ থাকবেন না, সাংগঠনিক কারণে তারা কলকাতায় রয়েছে। তৃণমূলের মিছিল সিউড়ি বেণীমাধব স্কুল মোড় থেকে বের হয়ে দুটি রুটে ভাগ হয়ে গেল। অনুব্রত মণ্ডল একদিকে, কাজল শেখ একদিকে। অনুব্রত মণ্ডল চৈতালি মোড় থেকে সোজা তৃণমূল পার্টি অফিসে চলে গেলেন, অপরদিকে কাজল শেখ চৈতালি মোড় থেকে চন্দ্রগতি মোড় হয়ে ঘুরে এলেন পার্টি অফিসে। অনুব্রত মণ্ডলকে আজ গাড়িতে এক তৃণমূল কর্মী গদা উপহার দেন, সেই গদা কাঁধে নিয়ে মিছিল করলেন। সাংবাদিক সম্মেলনে ছোট মাছ বলে কটাক্ষ করলেন কাজল শেখকে, পাল্টা কাজল শেখ অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন শারীরিক অসুস্থতার কারণ তুলে। গত দুদিন অনুব্রত মণ্ডলের গাড়ি মিছিলে আগে থাকলেও আজ কাজল শেখের গাড়ি আগে ছিল। অনুব্রত মণ্ডলের সামনে অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, কাজল শেখের গাড়ির সামনে কোর কমিটির জিন্দাবাদ স্লোগান। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। নেই দেখা গেল অনুব্রত মণ্ডল, কাজল শেখকে এক মঞ্চে দেখা গেল। তৃণমূল কংগ্রেসের কোর কমিটি কার্যত মুখ্যমন্ত্রী করেছেন গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে, সেটা কি আদৌ মিটল? দেখুন, বীরভূম জেলায় যে 3 দিনের পদযাত্রা কর্মসূচি ছিল 25, 26, 27 তিনটে সাব ডিভিশনে, সেই তিনটে সাব ডিভিশনের যে কর্মসূচি তার শেষ দিন বা সমাপ্তির দিন কর্মসূচি এটাই ছিল, কোর কমিটির সিদ্ধান্ত এটাই হয়েছিল যে বীরভূম জেলা যারা মামাটি মাসের সৈনিক আছে তারা মিছিলে হাঁটবে, প্রথমে রামপুরহাটে, তারপর বোলপুরে, তারপর সিউড়িতে। মিছিলে হাঁটার পরে স্টেজে উঠে যারা এই মিছিলে পা মেলার জন্য এসেছে তাদের উদ্দেশ্যে 2-4টে বার্তা দেবে। এবার কে স্টেজে উঠলো কে উঠলো না সেটা তার ব্যাপার। যেমন রামপুরহাটে আমি স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, বোলপুরে স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, সিউড়িতেও স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি। এবার কে স্টেজে উঠতে পারছে না, কার শারীরিক অক্ষমতা আছে সেটা তার ম্যাটার, ওটা আমার ম্যাটার নয়, ওটা তাকে প্রশ্নটা করা উচিত বলে আমি মনে করি। একই মিছিলে দুটো মিছিল, একদিকে আপনার মিছিল চললো, আপনার গাড়ি, অন্যদিকে কেষ্টমণ্ডলের মিছিল চললো, দুটোর মাঝে প্রায় 500 মিটার গ্যাপ এবং পাশাপাশি দুটো ভিন্ন রুটের মিছিল, কি বলবেন? দেখুন, আজকের যে মিছিল আপনারা লক্ষ্য করেছেন, সিউড়ি সাব ডিভিশনের যারা ইয়াং জেনারেশন, যারা নবযৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষরা আমার সঙ্গে ছিল এবং বীরভূম জেলার যুব সভাপতি, মহিলা সভানেত্রী, সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল। তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভারটা তো আমার নয়। আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে, আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন নবীন প্রবীণ সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বার্তা দিয়েছেন। আমি নবীন প্রবীণদের নিয়ে চলেছি, মিছিল করেছি, যেখান থেকে যেখান পর্যন্ত রুট ছিল সেখানে গিয়েছি, স্টেজে উঠেছি, বার্তা দিয়েছি বীরভূম জেলার মানুষকে
আগামী 26-এ নির্বাচনে যে 11টা সিট আছে 11টাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে, বিরোধীরা নাস্তানাবুদ হবে। অনুব্রত মণ্ডল বলেছে ছোট মাছ বেশি লাফায়, নাম না করে কটাক্ষ। কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন জানি না। তবে এটা বলবো, আমার পেটে অনেক ঘাটের জল আছে। 1993 সাল থেকে লড়াই করছি। 63টা মিথ্যা মামলা জালে বামফ্রন্ট আমাকে জড়িয়েছিল। আমার পরিবারের আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। কাজল শেখ একমাত্র উপরওয়ালা ছাড়া কারো কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করেনি আর করবো না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি, কাজল শেখের কাজ, আমি সেটাই করে যাব। আজকে দেখা গেল কেষ্টমণ্ডলের হাতে গদা তুলে দিল তৃণমূল কর্মী এবং গদা হাতে মিছিল করলেন অনুব্রত মণ্ডল, গাড়িতে তার গদাটা দেখা যাচ্ছে। আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো, এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে সংশয় আছে, দেখতে হবে। পাশাপাশি কোর কমিটি জিন্দাবাদ আপনার মিছিলের সামনে শোনা গেল, আর কোথাও কিন্তু কোর কমিটি জিন্দাবাদ কথাটা শোনা যাচ্ছে না। কোর কমিটি জিন্দাবাদ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি কোর কমিটি। কোর কমিটি জিন্দাবাদ। বীরভূম জেলার প্রত্যেকটি মামাটি মানুষের সৈনিকদের বলা উচিত, কাজল শেখের গলা কেটে দিল, কাজল শেখ ওই কথাটাই বলবে, কোর কমিটি জিন্দাবাদ, আশিস বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিয়েছেন। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না, বলিও নি, কাউকে বলতে দেবও না। বীরভূম জেলার বুকে কোর কমিটি ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানছি না, মানবো না। গঠন হওয়ার পরেও অনুব্রত মণ্ডলের বক্তব্য শোনা দেখা গেল কাজল শেখ জিন্দাবাদ বলে সমর্থকদের মধ্যে একটা মণ্ডল জিন্দাবাদ বক্সে গান বাজছে এবং সে তাতে সমর্থকরা নাচছে, কি বলবেন এতে? আমি এই বিষয়ে একটাই কথা বলবো, তাদের নিজস্ব দল করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করা তাদের উচিত নয়। কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি আবার বলছি, এই দলটা করতে গিয়ে আমি আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আমিও সেই পথের প্রতীক ছিলাম। একাধিক মিথ্যা মামলার মালা আমার গলায় পরানো হয়েছিল, কিন্তু কোনো সময়ের জন্য আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোনো আওয়াজ উঠুক। যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো, আপনারা নিজের দল তৈরি করুন, দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আপনার সঙ্গে থাকে দেখে নেব।
হয়েছে বোলপুর রামপুরহাটের রাস্তা একটু সরু, আর বোলপুরের রাস্তা চওড়া, শিউড়ির রাস্তা চওড়া। কালকে বোলপুরে ওই ঝড় জলে লোক হয়েছে, তার থেকে আজকে অনেক বেশি লোক। এই লোক অমানসিক লোক, এ যা লোক হয়েছে আজকে শিউড়ির মিটিংয়ে, শিউড়ি সাব ডিভিশনে। এবং শিউড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই, যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে এই সংগঠন মমতা ব্যানার্জির এবং কাউন্সিলরদের সংগ্রহ। এখানে 3টে মিউনিসিপ্যালিটি আছে, 3টে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের সব জানাই, অল কাউন্সিলর। এবং সব থেকে যেটা একটা বড় ব্যাপার আছে, জেলা পরিষদের মেম্বাররা এসেছিল, মেম্বাররা সব থেকে কর্মী যদি ঠিক থাকে, তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে আর এই সংগঠন মমতা ব্যানার্জি। দলীয় কর্মীদের 26-এ ভোট সামনে, দলীয় কর্মীদের কি বার্তা দেবেন? দেখুন, দলীয় কর্মীদের বলে দিয়েছি 230 থেকে 240, বীরভূম জেলায় 11টা আছে, 11টা। দাদা 3টে সাব ডিভিশনের মধ্যে কোন সাব ডিভিশনে বেশি সাড়া পেলেন? 3টে সাব ডিভিশনে শুধু সাব ডিভিশনে বেশি সাড়া, যেহেতু জল জড়ায় নেই। তবুও কালকে বোলপুরে 1.5টা থেকে জল হয়ে সেখানে যেভাবে লাভপুর, ইলেমবাজার, আমোদপুর, বোলপুর যে পরিমাণে লোক এনেছে। দাদা আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেকদিন পর, কি বলবেন? আপনাকে পুষ্পা স্টাইলে দেখা গেল, হোগা দেখলে বারবার ভাঙন হচ্ছে, তৃণমূলে বিজেপিতে যোগ দিচ্ছে, তৃণমূলে বিজেপিতে যোগ আমি একটা দিচ্ছে। কথা বলি, যখনই তৃণমূলের কোনো বড় প্রোগ্রাম হয় না, তখন একটা কথা কেস করে কে জয়েন করলো আর কে জয়েন করলো তাদের দলের ব্যাপার। আমরা তো কাউকে জয়েন করার রাস্তা জয়েনের অনেক মন্ত্রীর কাজে এসেছিল, লীলাপতির কাজে এসেছিল, রানার কাজে এসেছিল, সবাই বলছে আমরা পরে জয়েন। এটা তো বুদ্ধি অনেক। শিউড়ি 2 নম্বর ব্লক, শিউড়ি 100 বার বললাম, বোলপুর সাব ডিভিশনে এমএলএ আছে, বোলপুর সাব ডিভিশনে যত এমএলএ তত কি করবে? শিউড়ি 2 নম্বর ব্লকে ব্লক সভাপতি পশ্চিমী ব্যাপক লোক এনেছে, আমি দেখেছি তো। পশ্চিমীর জন্য আমার 8 ঘন্টা লেগে পশ্চিমী যা বাস ভোগ করেছে অমানসিক লোক। কার নয়, মমতা ব্যানার্জি। আপনার লোক নয়, মমতা ব্যানার্জি। নুরুল ইসলাম কালকে যেটা বলেছে রক্ত বইয়ে দেবে, আর নুরুল ইসলাম যা বলেছে রক্ত বইয়ে দেবে, বোলপুরের নেতাদের হুমকি, যে বোলপুরের নেতাদের অঙ্গুলি হেলুনি পাগলের মতো কি বলছে তার জবাব তোমাকে দিতে বাধ্য নয়। যা বলুন বলতে পারে, কে কি বলছে তার কথা জবাব দিতে আমার তো সেই যুব কংগ্রেস আমার যখন মমতা ব্যানার্জি অদ্ভুত যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেস আমলে, তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। রাজনীতিটা তখন থেকে তার কত দূর, তার কত ক্ষমতা আমার। ওকে 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 ওকে, থ্যাংক ইউ।